সবাইকে নমস্কার। যতন কলঙ্কা শহর কথাটা শুনলেই এটার বাংলা মিনিং আমি বের করবার চেষ্টা করলাম যে আনন্দ বা সানন্দ, মানে আনন্দের সাথে আমাদের পড়াশোনা করতে হবে, আনন্দের মাঝে আমাদের নিজেকে খুঁজতে হবে যে হু অ্যাম আই। ক্লাসে গেলে অনেকে দেখা যায় গ্লুমি চেহারা, একটা অনীহার একটা ব্যবস্থা থাকে বাড়ির থেকে বেরোবার আগে। স্কুলের যে পরিবেশ যখন মনে হয়, তো সেই পরিবেশে অনেকে ড্রপ আউটেরও সংখ্যা আমাদের এখানে প্রচুর ছিল। এখানে যে তথ্যচিত্র বিস্তারিতভাবে এখানে দেখানো হয়েছে, একজন মহিলা টিচার মহোদয়া বলছিলেন যে আমাদের এখানে এখন আগে যে ড্রপ আউট ছিল, এই শহর যে অভিযান, এই কারিকুলাম যখন শুরু হলো তাতে করে প্রায় 100% ওনার বিদ্যালয়ে স্টুডেন্ট আসতে শুরু করেছে। এই ধরনের কারিকুলাম আমরা তো আগে কোনোদিন শুনিনি, খালি ভাবতাম যে স্কুলে যাব তো কি জানি হবে, একটা মানে পড়াশোনার চাপ। আমাদের সময় তো ব্যাগ ছিল না, পরবর্তী সময়ে ব্যাগের চাপ, কিন্তু আমরা বইয়ের চাপ এখানে কাঁধের মধ্যে নিয়ে নিয়ে আমরা যেতাম। তো এই চাপের থেকে মুক্ত রাখার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বলছেন যে এই যে 34 বছর পরে যে আমাদের যে শিক্ষানীতি ন্যাপ, ন্যাশনাল এডুকেশন পলিসি, আজকে 2020-তে সেটা উনি শুরু করেছেন। এখানেও আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এটা এনসিআরটি এবং যে আমাদের এসসিআরটি দুটো মিলে, দুজনে মিলে, এই দুটো ইনস্টিটিউশন মিলে এই ধরনের কার্যক্রম আরম্ভ করেছে। এবং আজকে এই যে শহর যে কারিকুলাম, সেটা দেখে আমার মনে হচ্ছে যে একটু হটকে, মানে নিয়মিত সিলেবাসের বাইরের একটা কার্যক্রম, এটা আনন্দের মধ্যে যে লার্নিং যে ব্যবস্থা, সেটার নাম হচ্ছে শহর। এখানে 2023-এ আমরা শুরু করেছিলাম, যদিও আগের থেকে এটা শুরু করার প্রয়াস ছিল, কিন্তু প্রকৃত অর্থে এটা 2023 থেকেই তা শুরু হয়। এবং আমি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসিকে মাথায় রেখে আমাদের যারা টিচাররা এখানে আছেন, যারা ট্রেনাররা আছেন, ত্রিপুরার শিক্ষাবিদ, সবাই মিলে কিন্তু এই কার্যক্রমটা এখানে ওনারা বানিয়েছেন। আমি এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে এটা টপ পজিশনে আছে শহর। আমাদের ত্রিপুরাতে এটা ফার্স্ট প্রতিষ্ঠিত হয়েছে, নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন জোনে। আমরা সব দিক দিয়ে একদম ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমরা গণ্য হচ্ছি, তো এখানেও কেন কম থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের আগামী দিনের যে প্রজন্ম, তার হচ্ছে আমাদের যারা শিশুরা আছে, যারা এখন কৈশোরে পা দিয়েছেন, তাদের উপর আমাদের ভবিষ্যৎ। কাজে এখানে যারা টিচাররা আছেন তাদেরকে যেভাবে গড়ে তুলবেন, সেইভাবে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেইভাবে তৈরি হবে। এবং আমি নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন, এই শহর যে কারিকুলাম, তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারবো। এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ, কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক, সেটা কিন্তু এই সহর্ষের মধ্যে আমরা দেখতে পাই। এখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি নেতৃত্বে একটি দল এই যে কার্যক্রম তার সাথে যুক্ত রয়েছেন। এবং এখানে এই কার্যক্রমে 100টি স্কুল পরিদর্শন এই টিম থেকে এসেছিলেন কিছুদিন আগে, এবং ওনারা সমস্ত তথ্য সংগ্রহ করে গেছেন। এবং আগামী দিনে ওনারা এটা নিয়ে গবেষণা করবেন, কি ধরনের এই যে শহর যে কার্যক্রম আমাদের ত্রিপুরাতে হচ্ছে, তার মধ্যে স্যাম্পল স্টাডি 100টা স্কুলে নিয়েছেন। এবং তাতে করে ওনাদের কি এটাতে কি রেজাল্ট হলো, এতে কোনো লাভ হয়েছে না কিছুই হয়নি, তার রেজাল্টও আমরা আগামী দিনে ওনারা আমাদের রাজ্য সরকারের কাছে পেশ করবে। আমাদের ছোটোবেলার ঘটনাগুলো যদি আমরা মনে করি, যে যে খামতিগুলো ছিল, আজকে কিন্তু এই শহরের মধ্যে সেগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারছি। একটা ভয়ভীতি থাকতো, সেই ভয়ভীতির থেকে আমাদের দূর হওয়া, এবং যে ইমোশনাল যে আচরণ, সেই ইমোশনাল আচরণের মধ্যেও কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদের সময় আমরা পাইনি। এবং
একটা দলগতভাবে নিজেদের একসাথে রাখা, একটা লিডারশিপ তৈরি করার যে বিষয়, সেইগুলো এই সহর্ষের মাধ্যমে সেটা সম্ভব হবে আমি আশা করি। আমি নিশ্চিত যে আগামী দিনে এই যে মূল ভাবনা, এই যে সহর্ষের, সেটা সাকসেস হবে। এই সহর্ষের মাধ্যমে যে আমার মনে হয় যে ওদের মধ্যে কিন্তু পজিটিভ যে চিন্তাধারা সেটা কিন্তু অনেকটা বেশি হবে। এই প্রোগ্রাম আমি আগামী দিন তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।